এটা হলো নবদ্বীপ পোড়ামাতলা। আর এখানে রয়েছে পাথরের একটা শিব ঠাকুর। তো এই শিব ঠাকুরের শুনেছি নাকি প্রত্যেক দিন এক তিল করে এই শিব ঠাকুরটা বড় হতে থাকে। আর এর ওপরে রয়েছে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ। এই মন্দিরের সামনে দেখলাম অনেকগুলো দোকান রয়েছে। কিছু কিছু দোকানে দেখলাম ঠাকুরের বিভিন্ন ধরনের পোশাক আছে বা ঠাকুরের হাওয়া দেওয়ার পাখা রয়েছে। আরও কিছু দোকান রয়েছে যেখানে মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স বিক্রি হচ্ছিল। তো আমি যখন আরেকটু এগিয়ে গেলাম তখন দেখলাম এর সামনে কিছু লোকেরা ফুল, প্রসাদ এগুলো বিক্রি করছে, কারণ এর পেছনে ছিল আরেকটা মন্দির। দোকানগুলো বিভিন্ন রকম ফুলের মালা তৈরি করে রেখেছে এবং এই মালাগুলো এখানে বিক্রি করছে, এবং যেই যাচ্ছে তাকেই বলছে এই মালাগুলো দিয়ে পুজো দেওয়ার জন্য। চলো ভেতরের দিকে দেখাই তোমাদের এটা কি ঠাকুর। মন্দিরে ঢুকতে হঠাৎ আমার নজর পড়ল সামনে একটা সিসিটিভি লাগানো ছিল এই মন্দিরের সামনে। এই যে এই ঠাকুরটা, এটা একটা কালী ঠাকুর। অশ্বত্থ গাছের ঠিক তলাতে সুন্দর করে একটা মন্দির বানানো হয়েছে, ঠিক গাছের ভেতরেই রয়েছে মন্দিরটা। আর ঠাকুরটাকে পুরো ফুল দিয়ে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছ এটা জবা ফুল, তার মানে বুঝতেই পারছো এটা কালী ঠাকুর। এই মন্দিরটাতে দেখলাম অনেকগুলো ঘন্টা লাগানো আছে। দেখাই তোমাদের, এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা বড় ঘন্টা রয়েছে। তো আমি একটা ঘন্টা বাজিয়েছিলাম। তো বাজানোর পরে আমি বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখলাম এখানে আরও একটা মন্দির রয়েছে, এটা আমার দেখার তৃতীয় মন্দির। তো এটাও রয়েছে ঠিক অশ্বত্থ গাছের তলাতেই। দেখে মনে হচ্ছে যেন গাছের ভেতরে একটা সুন্দর মন্দির করা রয়েছে। আর আগের যে মন্দিরটা আমি গিয়েছিলাম তার সামনে এরকম একটা জায়গা ছিল যেখানে সবাই দেখলাম মোমবাতি জ্বালাচ্ছে ঠাকুরের জন্য। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। কিন্তু দুঃখের বিষয় আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছিল। তাই আমি আর ঠাকুরকে আর দেখতেই পেলাম না।